তোমরা যারা ফেসবুকে পোস্টার প্রেজেন্টেশন করতে চাও আমাদের গ্রুপে জয়েন করতে পারো। ফেসবুকে ক্লাস 6 to 9 পোস্টার প্রেজেন্টেশন লিখে সার্চ করলেই আমাদের গ্রুপ পেয়ে যাবে। আমাদের এই গ্রুপে জয়েন হয়ে তোমার ক্লাসের সকল বিষয়ের পোস্টার অন্য সবার সাথে শেয়ার করতে পারবে। আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কোর্সটিকায় আজকে আমি তোমাদের সাথে খুবই চমৎকার একটি কবিতা নিয়ে আলোচনা করব। কবিতার নাম পণ্ডশ্রম, লিখেছেন শামসুর রহমান। এই কবিতাটি এতটাই মজার যে তোমরা কবিতাটি খুবই উপভোগ করবে। এই কবিতাটি পড়ার পরে আমরা বুঝতে পারবো যে কোনো তথ্য নিশ্চিত না হয়ে তার পেছনে পরিশ্রম করার ফলাফল বা পরিণতি কী হতে পারে। তো চলো আমরা কবিতাটি শুরু করছি। কবিতার নাম পণ্ডশ্রম, লিখেছেন শামসুর রহমান। তিনি লিখেছেন, এই নিয়েছে ওই নিল যা, কান নিয়েছে চিলে, চিলের পিছে ঘুরছি মোড়ে আমরা সবাই মিলে। কবি বলছেন যে দেখো, চিলে কান নিয়েছে আর আমরা এই জন্য কি করছি, সেই চিলের পিছনে সবাই মিলে ঘুরছি। এরপরে চলো পরবর্তী স্তবকে আমরা চলে যাই, যেখানে কবি বলছেন, দিন দুপুরে জ্যান্ত আহা কানটা গেল উড়ে, কান না পেলে চার দেয়ালে মরবো মাথা ঘুরে। কবি বলছেন যে এই দিনের বেলায় একেবারে প্রকাশ্য দিবালোকে জ্যান্ত কানটা নিয়ে চিলে উড়ে গেল, আর এই কান যদি না পাওয়া যায় তাহলে দেয়ালে মাথা ঘুরে মরা ছাড়া আর কিছুই উপায় থাকবে না। কান গেলে আর মুখের পাড়ায় থাকলো কি বা হে বলো, কানের শোকে আজকে সবাই মিটিং করি চলো। তখন তিনি বলছেন যে যদি কানই না থাকে তাহলে এই পাড়ায় আমাদের কি আর মুখ থাকবে? আমরা তো অপমানিত হব, লজ্জিত হব। তাই চলো এই কানের শোকে আজকে আমরা সবাই মিলে মিটিং করব, সভা করব, যে আসলে কি করা যায় এই কান ফিরে পাওয়ার জন্য, আমাদের করণীয় আসলে ঠিক কী। এরপরে চলো দেখো পরবর্তী লাইনে কি বলা রয়েছে, যাচ্ছে গেল সবই গেল, জাত মেরেছে চিলে, পাজি চিলের ভূত ছাড়াবো লাঠি জুতো কিলে। সুধী সমাজ শুনুন বলি, এই রেখেছি বাজি, যে জন সাধের কান নিয়েছে জান নেব তার আজি। তো দেখো যেই কথা ঠিক সেই কাজ, তারা বলল যে আমরা কানের শোকে মিটিং করব, আর ঠিক তারা সেই মিটিং করলো। তারা সবাই মিলে একটি সভার আয়োজন করলো এবং সেই সভায় বক্তা কি বলছে, যেই চিল আমাদের জাত মেরে দিয়েছে, আমাদেরকে চরম লজ্জিত করেছে, পাজি কিলের ভূত ছাড়াবো লাঠি জুতো কিলে। অর্থাৎ যেই চিল এমন কাজ করেছে, আমাদের কান ছিঁড়ে নিয়ে গিয়েছে, সে পাজি চিলের ভূত আমরা ছাড়িয়ে দেব লাঠি মেরে, জুতো মেরে আর কিল মেরে। সুধী সমাজ শুনুন বলি, এই রেখেছি বাজি, যে জন সাধের কান নিয়েছে জান নেব তার আজি। অর্থাৎ হে সুধী সমাজ, আপনারা মনোযোগ সহকারে শুনুন, আমরা এটা বাজি রাখছি যে যেই চিল আমাদের কান নিয়ে গেছে, আমাদের এত সাধের কান যেই চিল নিয়ে গেছে, তার জান আমরা নিয়ে নেব, অর্থাৎ তাকে আমরা মেরে ফেলবো। দেখো একটি কান কান করে তারা এতদূর পর্যন্ত এসেছে, অথচ তারা একটিবারও এটা পরীক্ষা করেনি যে আসলেই চিল কি আমাদের কান নিয়ে গেছে নাকি কান আমাদের যথাযথ জায়গায় রয়েছে। দেখো পরবর্তী লাইনে কি লেখা রয়েছে, মিটিং হলো ফিটিং হলো কান মেলে না তবু, ডানে বায়ে ছুটে বেড়াই মেলান যদি প্রভু। ছুটতে দেখে ছোট্ট ছেলে বলল কেন মিছে, কানের খোঁজে মরছ ঘুরে সোনার চিলের পিছে। দেখো এত মিটিং হলো, এত ফিটিং হলো, এত সভা হলো, এত আলোচনা হলো, এত আয়োজন হলো, তারপরেও কিন্তু সেই কান আর পাওয়া যাচ্ছে না, কান মিলছে না। সবাই ডানে বায়ে সামনে পেছনে সব জায়গা ঘুরে বেড়াচ্ছে, সব জায়গা ছুটে বেড়াচ্ছে, কিন্তু তারপরেও সেই সাধের কান খুঁজে পাওয়া যাচ্ছে না। অবশেষে সেই সকল বোকা মানুষেরা সৃষ্টিকর্তার কাছে হাত পাচ্ছেন, যদি সৃষ্টিকর্তা কানটি মিলিয়ে দেন। তখন কি হলো, ছুটতে দেখে ছোট্ট ছেলে বলল কেন মিছে, কানের খোঁজে মরছ ঘুরে সোনার চিলের পিছে। তখন ছোট্ট একটি ছেলে এই বোকা লোকদের ছোটাছুটি দেখে বলল যে কেন তোমরা মিছি এই চিলের পিছনে ঘুরে মরছো বলো তো। সেই ছোট্ট ছেলেটি সে কিন্তু বুঝতে পারছে যে তারা যে এই পরিশ্রমগুলো করছে, যে এই অযথা ছোটাছুটিগুলো করছে, এটি একেবারেই ব্যর্থ। কেন ব্যর্থ? দেখো পরবর্তী লাইনে সেই বিষয়ে বলা রয়েছে, বলা হয়েছে যে নেইকো খালে নেইকো বিলে নেইকো মাঠে গাছে, কান যেখানে ছিল আগে সেইখানটাতেই আছে। সে ছোট্ট ছেলেটি সে বলছে যে তোমরা যে এখানে সেখানে খুঁজে বেড়াচ্ছ তোমাদের কান, খালে তোমাদের কান পাওয়া যাবে না, বিলেও তোমাদের কান পাওয়া যাবে না, আর গাছে যে তোমরা কান খুঁজে বেড়াচ্ছ, গাছেও কিন্তু তোমরা তোমাদের কান খুঁজে পাবে না।
তোমাদের কান আগে যেখানে ছিল এখনও ঠিক সেই জায়গাতেই আছে। দেখো ছোট্ট একটি ছেলে, অথচ সে কতটা বুঝদারের মতো কথা বলছে, সে কতটা বিজ্ঞতার সাথে কথা বলছে। তখন কি হলো দেখো, ঠিক বলেছ, চিল তবে কি নয়কো কানের জম, বৃথায় মাথার ঘাম ফেলেছি, পণ্ড হলো শ্রম। তখন দেখো সেই সকল বোকা লোকেরা তাদের জ্ঞান ফিরে পেল। তারা অবশেষে অনুধাবন করতে পারল যে আসলে আমাদের কান চিলে নেয়নি, আমরা অযথাই এই কানের পেছনে ছুটে মরছি এবং অযথাই ঘাম ফেলে আমাদের শ্রম পণ্ড করে ফেলেছি। পণ্ড বলতে বোঝানো হয়েছে ব্যর্থ করে ফেলেছি, অর্থাৎ চিল আমাদের কান নিয়েছে। আমরা যদি এই গুজবের পিছনে ছুটে না মরতাম, আমরা যদি যাচাই করতাম আগে যে আসলেই আমাদের কান আমাদের যথাস্থানে আছে কি না, সেটি যদি আমরা পর্যবেক্ষণ করতাম বা যাচাই করে দেখতাম, তাহলে অযথা এই শ্রম আমাদের পণ্ড হতো না বা আমাদের এত শ্রম ব্যর্থ হতো না। আমরা কোনো তথ্য যাচাই করিনি, কেউ একজন বলেছে যে কান চিলে নিয়ে গিয়েছে, তার জন্য আমরা মিটিং করলাম, ফিটিং করলাম, কত আয়োজন করলাম, চিলকে মেরে ফেলবো, কত কিছু বললাম। অথচ সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটি, সেটি হওয়া উচিত ছিল কান যথাস্থানে আছে কিনা সেটি পরীক্ষা করা। অথচ আমরা সেটি না করে এত যে পরিশ্রম করলাম, সবশেষে দেখা গেল যে চিল কিন্তু কান নিয়ে যায়নি, কান তার যথাস্থানেই আছে। তার মানে আমরা যে এত পরিশ্রম করলাম, সেই পরিশ্রমটি একেবারেই ব্যর্থ হয়ে গেল। তাহলে শিক্ষার্থীরা, এই কবিতাটি পড়ে তোমরা কি বুঝলে? আমরা এটাই বুঝলাম যে কোনো তথ্য আগে যাচাই করতে হবে, তারপরে সিদ্ধান্ত নিতে হবে। কোনো তথ্য তার সঠিকতা আছে কিনা, তার বিশ্বাসযোগ্যতা আছে কিনা, সেটি পরীক্ষা করে দেখতে হবে, তারপরে সিদ্ধান্ত নিতে হবে। তাছাড়া যদি আমরা সিদ্ধান্ত নেই, গুজবের পিছনে যদি আমরা দৌড়াই, তাহলে আমাদের যে শ্রম রয়েছে, যে পরিশ্রম রয়েছে, সেটি একেবারেই ব্যর্থ হয়ে যাবে, সেটি কোনো কাজেই আসবে না। আমি আশা করছি চমৎকার এই কবিতাটি পড়ে তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ যে এই কবিতাটি দিয়ে আসলে কবি আমাদেরকে ঠিক কী বার্তা দিয়েছেন। এর পরবর্তী ক্লাসে আমরা চলে যাব আমাদের মূল বই থেকে পরবর্তী অ্যাক্টিভিটি 6.1.2 কবিতার গঠন বুঝি। এখানে যে কাজগুলো করতে বলা হয়েছে তা আমি এর পরবর্তী ক্লাসে তোমাদেরকে বুঝিয়ে দেব। তাই শিক্ষার্থীরা, এর পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।